নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের যে বিষয় নিয়ে বলবো সেটা 50-এর পরে যে আমাদের কিছু কিছু খাবার খেতেই হবে, এরকম 7টি খাবারের নাম বলবো। 50-এর পরেই কেন চিন্তা করতে হবে, কারণ হচ্ছে 50 যখন বয়স হয়ে যায় আমাদের কিন্তু শরীরে কিছু কিছু শক্তি কমতে থাকে, বিভিন্ন আমাদের অর্গানের শক্তি কমতে থাকে, আমাদের হজম করার ক্ষমতা একটু কমতে থাকে। তো আমাদের বিভিন্ন রোগ চারদিক দিয়ে ঘিরে ধরতে থাকে। তো এমন কিছু খাবার আমরা নাম বলছি, যে কটা খাবার আপনারা রাখলে 50-এর পরে শরীরটাকে ঠিকঠাক রাখতে পারবেন, এবং আমাদের শুধু শরীরের আভ্যন্তরীণ শক্তি নয়, বাইরের যে একটা গ্লো সেটাকেও মেনটেন করতে পারবে। সেটা কি বলবো, যে এই সময় এমন কিছু খাবার খেতে হবে, প্রোটিন খেতে হবে, ফাইবার খেতে হবে, যেগুলো আপনি সহজে হজম করতে পারবেন, আপনার শরীরে শক্তি যোগাবেন, এবং যেটা আপনার মেটাবলিজমটাকে ঠিকঠাক রাখবে। কারণ কি এই সময় মেটাবলিজম রেট আমাদের কমতে থাকে, তো মেটাবলিজম যাতে ঠিকঠাক থাকে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তো প্রথমে বলি কি খাবারটা। প্রথমে বলবো একটা খুব ভালো প্রোটিন সোর্স, সেটা হচ্ছে গিয়ে মাছ। আমরা রেগুলার ডায়েটে মাছ রাখতে পারি। আমরা তো মাংসের বিভিন্ন সোর্স রাখি, কিন্তু মাংসের প্রোটিন সোর্সের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা করে খেতে হয়। সবচেয়ে গুড সোর্স হচ্ছে মাছ। মাছ যদি আপনি খাবারের মধ্যে প্রতিদিন রাখেন, এটা একটা গুড প্রোটিন সোর্স। এটা আপনার প্রোটিনের যে ভারসাম্য সেটা রক্ষা করবে। অ্যাজ ওয়েল মাছের মধ্যে ওমেগা 3 রয়েছে। এই ওমেগা 3 যে ফ্যাটি অ্যাসিড যেটা রয়েছে সেটা একটা গুড ফ্যাট, যেটা হেলদি ফ্যাট, যেটা আমাদের কি করে আমাদের হার্টের হেলথকে ভালো রাখে। অ্যাজ ওয়েল কি করছে, আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই জাতীয় যে জয়েন্টের যে সমস্যাগুলো সেটাকে ঠিক রাখে। এবং এটা আমাদের বয়স 50-এর পর হয়ে গেলে যে আমাদের ব্রেনের যে কতগুলো প্রবলেম হতে থাকে, ব্রেন হেলথ এর সমস্যা হতে থাকে, দুর্বল হতে, মস্তিষ্কের বিভিন্ন রকম চিন্তা ভাবনা করার ক্ষমতা দুর্বল হতে থাকে। তো ব্রেন হেলথটাকেও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভালো রাখে। তো 50-এর পরে আপনি মাছটাকে ইনক্লুড করেন, তাহলে কিন্তু এটা হবে। এছাড়া এর মধ্যে এক্সট্রাজেন্থিন বলে এই মাছের মধ্যে এক ধরনের পিগমেন্ট থাকে। এটা এমন একটা পিগমেন্ট যেটা আপনার শরীরের যে স্কিনের যে গ্লো সেটাকে মেনটেন করবে, এবং আপনাকে কি করবে, যে স্কিনের মধ্যে রিঙ্কেলনেস সেটাকে প্রোটেকশন করবে। মানে কি আপনার যখন বয়স হলে চামড়া যে কুচকে যায়, সে যে ব্যাপারটা সেটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করবে। ফলে কি আপনি 50-এর পরে কিন্তু এজিংটা আপনার যখন আসবে, সেই এজিংটা আপনার দেখতে মনে হবে না অতটা, আপনার বয়সটা হচ্ছে এক সংখ্যা হয়ে যাবে। তো এটা একটা গেল। এছাড়া আপনার এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে, মাছের মধ্যে সেলেনিয়াম থাকে, এবং সেলেনিয়াম থাকার জন্য কি হয়, এই সেলেনিয়ামের যে অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে, এবং এটা আমাদের কিন্তু শরীরের ডিটক্সিফিকেশনে কাজ করে। মানে বিভিন্ন সেল যেগুলো আছে সেগুলো যখন বিভিন্ন রকম ভাবে ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজ থেকে আমাদের সেলটাকে রক্ষা করে। তো মাছ আমাদের রেগুলার ডায়েটের মধ্যে ইনক্লুড করে রাখা উচিত। দ্বিতীয় যে খাবারটার কথা বলবো সেটা ডিম। ডিম একটা গুড সোর্স অফ প্রোটিন। 50-এর পরে দেখা যায় যে মেনলি আমাদের বিভিন্ন রকম রোগ হয়, হার্ট সংক্রান্ত বা ডায়াবেটিস সংক্রান্ত রোগ। যারা ডিম খেয়ে থাকেন রেগুলার ডায়েটে, তাদের কি হয়, ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে। কিভাবে কন্ট্রোলে থাকে? ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে এইভাবে, যে ডায়াবেটিস রোগীদের রেগুলার খাবার প্রবণ থাকে, এবং তাতে ফলে ডায়াবেটিস রোগীরা বেশি বারে বারে খেলে কিন্তু তাদের ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা, কারণ কি বেশি পরিমাণে কার্বোহাইড্রেট শরীরে চলে যায়। সেখানে ডিম যদি খেয়ে নেয়, ডিম খেলে কি, ডিম অনেকক্ষণ ধরে পেটটা ভরে রাখে, ফলে এটা একটা প্রোটিনও পাওয়া যায়, অ্যাজ ওয়েল আস কিন্তু এটা আমাদের ডায়াবেটিস রোগীকে হেল্প করে তার ডায়াবেটিক কন্ট্রোলের জন্য। এর মধ্যে গুড ফ্যাট থাকে, এবং এর মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের 50-এর পরে আমাদের যে পেশির শক্তি কমে যায় বা পেশি শিথিল হয়ে যায়, সেটাকে ঠিক করতে বা পেশির হেলথকে ঠিক রাখতে আমাদের সাহায্য করে। তাহলে দ্বিতীয় নম্বর ডিম হচ্ছে কি একটা ভালো একটা খাদ্যকর সমৃদ্ধ খাবার, যেটা হচ্ছে আপনার 50-এর পরে অবশ্যই খাদ্যে রাখা উচিত। 3 নম্বরে বলবো দই। 50-এর পরে দেখা যায় আমাদের গাট হেলথ, মানে আমাদের যে পাচন ক্ষমতা, পাচন শক্তি, সেটা কমতে শুরু করে। তো পাচন ক্ষমতা আপনি ঠিকঠাক রাখতে চান, অক্ষুণ্ণ রাখতে চান, তাতে গুড ব্যাকটেরিয়া রাখতে চান, যেগুলো আমাদের খাদ্য হজমে সাহায্য করে। তো এটা করতে গেলে আপনাকে রেগুলার নিতে হবে টক দই। টক দই আপনি সবচেয়ে বেস্ট হবে ঘরে পেতে যে টক দই ইউজ করে সেটা, অথবা টক দই আপনি ইউজ করতে পারেন। টক দই কিন্তু গুড ব্যাকটেরিয়া থাকে বা প্রোবায়োটিক থাকে, যেটা আমাদের গাট হেলথ, মানে আমাদের যে শরীরে যে পাচন তন্ত্র, যেটা সেই পাচন তন্ত্রের যে হেলথ, স্বাস্থ্যটাকে ভালো রাখতে সাহায্য করে। তো আপনি রেগুলার ডায়েটে যদি টক দই রাখেন, তাহলে কিন্তু আপনার একটা
আপনার কিন্তু একটা গুড গাট হেলথ মেনটেন করবে, অ্যাজ ওয়েল অ্যাজ দইয়ের মধ্যে আপনার ক্যালসিয়ামও থাকে, যেটা আপনার বয়সকালে ক্যালসিয়াম যেটা আপনার লাগে হাড়ের মজবুতির জন্য বা হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য, সেটা আপনাকে মেনটেন করবে। তো আপনি দইটাকে রাখতে পারেন। 4 নম্বরে বলবো বিভিন্ন রকম শাকসবজি। বিভিন্ন শাকসবজির মধ্যে কিছু কিছু শাকসবজি আছে যেগুলো গ্রিন লিফি ভেজিটেবল, এগুলো খেলে কি এর মধ্যে প্রচুর পরিমাণে রঞ্জক থাকে, যেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, অ্যাজ ওয়েল অ্যাজ সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, হার্টের হেলথকে ভালো রাখতে সাহায্য করে। এবং এর সঙ্গে বলবো এই যে সবজির মধ্যে কি কি আছে, আমাদের টমেটো পড়ছে, কুমড়ো পড়ছে, গাজর পড়ছে, বিটরুট পড়ছে, এই যে এইগুলো কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, টমেটোর মধ্যে লাইকোপিন থাকে, যেগুলো আমাদের অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে, এবং এগুলো কিন্তু আমাদের গাটের হেলথটাকে ভালো রাখতে সাহায্য করে, কিন্তু আমরা রেগুলার ডায়েটে রাখতে পারি। তো এটা 4 নম্বরের মধ্যে বিভিন্ন রকম গ্রিন শাকসবজি রাখতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে গিয়ে বিভিন্ন রকম গ্রিন লিফি ভেজিটেবল রাখতে পারেন, সিজনাল সবজি রাখতে পারেন। তাহলে কি হয়, আপনার যে ভিটামিনস মিনারেলস অ্যাজ ওয়েল অ্যাজ ফাইবারের যে সমস্যাগুলো সেগুলো মিটে যাবে এবং শরীর ঠিক থাকবে। 5 নম্বরে বলবো একটা ফলের নাম বিশেষ, সেটা হচ্ছে গিয়ে বেদানা। বেদানা বা ডালিম, এই ফলটার মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আপনার রক্ত বা হিমোগ্লোবিনকে রাইজ করতে সাহায্য করে। তার মানে 50-এর পরে আপনি যে পুষ্টিগুণ যদি সমৃদ্ধ খাবার না খান বা এমন কোনো খাবার না খেতে পারেন যে কারণে কি আপনার যদি অ্যানিমিক হয়ে যায় বা আপনার হিমোগ্লোবিন কম থাকে বা কম হয়ে যায়, সেটা কিন্তু আপনি বেদানা যদি রেগুলার ডায়েটে রাখেন, তাহলে আপনার বেদানা কিন্তু আপনি হিমোগ্লোবিন মাত্রাটাকে মেনটেন করার ফলে কি হয়, এটা কিন্তু আপনাকে রেগুলার কিন্তু একটা আপনার যে শরীরের যে শক্তি বা সামর্থ্য সেটাকে আপনাকে মেনটেন করবে। রক্ত শরীরে ঠিকঠাক থাকার জন্য আপনার কিন্তু স্মৃতিশক্তি সমস্ত সমস্যা থেকে আপনি মুক্ত হবেন, এবং অ্যাজ কি হবে, এটা কিন্তু আপনার ব্রেন হেলথকে ইয়ে করে, চিন্তা ঠিক রাখে, আপনার চিন্তা ভাবনা করার ক্ষমতাটাকে ঠিক রাখে। এটা বেদানার মধ্যে যে উপাদানগুলো থাকে সেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ফলে আপনার শরীরকে বিভিন্ন রকম অক্সিডেটিভ স্ট্রেস থেকে আপনাকে রক্ষা করে। 6 নম্বর যে ফলটা বলবো সেটা হচ্ছে কি কলা। কলা হচ্ছে এমন একটি ফল যেটা হচ্ছে কি খেলে এই সময় আপনার ফলের মধ্যে আপনি মনে মনে সমস্ত রকম ভিটামিন পেয়ে যাবেন, ভিটামিন এ, বি, ই, ডি সবই পেয়ে যাবেন, অ্যাজ ওয়েল এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো পেয়ে যাবেন, এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। ফলে কি এই সময় আমাদের পটাশিয়াম দরকার হয়, কারণ কি আপনার রক্তের মধ্যে যে ব্লাডটাকে মেনটেন করতে, ব্লাডের হেলথ আপনার চিনিং করে রাখে, ফলে আপনার বিপিটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু পটাশিয়াম দরকার। তো আপনি কলা যদি রেগুলার ডায়েটে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সমস্ত ভিটামিনস মিনারেলস পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ পটাশিয়াম পাচ্ছেন, ফলে আপনার বিপিটা এই সময় যে বিপি বাড়তে থাকে বা আমাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে 50-এর পর থেকে, তো সেটাকে মেনটেন আপনি করতে পারবেন। তো 6 নম্বর হচ্ছে কলা, আপনি অবশ্যই ডায়েটে রাখবেন। 7 নম্বরে বলবো যেটা স্পেশাল একটা প্রোটিন সোর্স, যেটা হচ্ছে গিয়ে বলবো আমরা ছানা। ছানাটা একটা সহজপাচ্য প্রোটিন সোর্স, এর মধ্যে এটা কি ডেয়ারি প্রোডাক্টের মধ্যে, আমরা অনেকে 50-এর পরে গিয়ে অনেকে দুধ খেতে চায় না, দুধ খেলে অনেক সময় তাদের কিন্তু গ্যাস বা অ্যাসিড এই ধরনের সমস্যা হয়ে থাকে বা অনেকে পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনি ছানা খান। ছানাটা কি হয়, ছানাটা আপনি ভালো প্রোটিন পাবেন, অ্যাজ ওয়েল এস তার মধ্যে ক্যালসিয়াম সমৃদ্ধ জিনিস পাবেন। ক্যালসিয়াম থাকার জন্য কি হবে, এটা আপনার হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখবে, অ্যাজ ওয়েল এস কি করবে, আপনার যে কোনো ইনফ্লামেশন জাতীয় সমস্যা থেকে দূর করবে। ছানা হচ্ছে সহজপাচ্য, শর্টকাট হওয়ার জন্য এটা আপনাকে কিন্তু এবং সুগার ফ্রি, এবং এই জন্য এটা কিন্তু আপনার হেলথকে ঠিকঠাক রাখবে। 50-এর পরে আপনার ডায়াবেটিস বা এই ধরনের সমস্যা যদি থেকে থাকে, বা কার্ডিওভাস্কুলার প্রবলেমও যদি থেকে থাকেন, বা হৃদযন্ত্র জনিত কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি যদি ছানা খেয়ে থাকেন রেগুলার, আপনার কিন্তু শরীরের শক্তি এবং আপনার সামর্থ্যকে মেনটেন করবে, এবং এটাকে আপনি রেগুলার ডায়েটে রাখতে পারেন। তো এই 7টি জিনিস আমি আপনি যেটা বললাম, এই 7টি জিনিসকে আপনি রেগুলার ডায়েটে রাখতে পারেন, 50-এর পর আপনার শরীর সুস্থ সবল থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যে যেটা এজিং হয়ে যাচ্ছে 50-এর পর একটা বার্ধক্যজনিত সমস্যা, সেটা আপনার থেকে দূর হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।